হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন যাবো ভাটায়। হ্যালো গাইস, আপনারা তো ইন্ট্রোতে দেখতে পারলে আমরা এখন ভাটায় যাব। তো ভাটায় যাওয়ার রাস্তার মধ্যে কিছু সুন্দর দৃশ্য পাইছিলাম, সেগুলো ভিডিও করছি। তো আপনারা সেগুলো দেখতে থাকুন আর আমরা শীঘ্রই যাচ্ছি ভাটায়। जाने क्यों ये लगे कि हम मिले कहीं पहले की बात है ये, दो पल की सही रातें जागूं अंधेरे बिना तेरे अधूरे, कैसे जीऊं बतावे बतावे तू लाना वो भी। দেখুন গাইস, এখানে নতুন ব্রিজ বানানোর কাজ চলতেছে। এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, খুব উঁচু ব্রিজ, বুঝলেন? এখানে আপনারা খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন না, এই যে সোজা একটা ব্রিজ হচ্ছে। আমরা এখন এই ব্রিজটাকে পার করে ওই সাইডে চলে যাবো, ওই সাইডের গ্রামে, বুঝলেন? আপনারা আমাদের এই ব্লগটা দেখতে থাকুন, আর অনেক দূর পৌঁছাবো আমরা। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন বন্ধু পিছনে পড়েছে, ওরা সামনে এগিয়ে আসছে। আর এখানে ব্রিজের কাজ অনেকটা এগিয়ে ফেলেছে। আপনারা এই ব্রিজে একদিন ঘুরতে আসবেন। এটা হচ্ছে যে মোমিনখার হাটের এই জায়গায়, চান্দের ব্রিজের ওই সাইডেই। হ্যালো ভাইয়া বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলতে চলতে এইদিকে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে তামাক চাষ করতেছে। তো তামাকের পরিমাণ কিন্তু অনেক, আর এই বাজারে তামাকের যে দাম মানে চড়া দাম, তো তারা কিন্তু ভালোই তামাক দেখতে পাচ্ছে উঠাইছে। তো তামাকের এই পাশেই দেখে আবার ভুট্টা ছড়াইছে। তো আমরা এখানে ভুট্টা দেখতে দেখতে আমার সহপাঠী দুজন এগিয়ে যাচ্ছিল, তো তারা আমাকে পরে কিছু ডাক দেয়, পরে আমি চলে যাই। আমরা প্রায় চলে এসেছি এই সামনে ভাটা। রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এখন কোন রাস্তাতে ঢুকেছি তার ঠিক নাই। এখন ভাটার এই জায়গা দিয়ে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা অবশেষে ভাটায় চলে এসেছি। এখন আমাদের আর কোথায় যাওয়া উচিত? আজকে তো দিনটাই কাটাতে হবে আমাদের, ভ্রমণ করে একটু ওদের যেতে। হ্যাঁ, এখন আমরা এই ভাটার রাস্তায় যাবো নাকি? যাবে? হ্যাঁ, চলো। কি মজা! ভিডিওটা একটু খারাপ হচ্ছে, মানে সাইকেলের ঘাঁচিতে একটু নষ্ট হয়ে যাচ্ছে। তবু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে গিম্বল কিনে নতুন ফোন ক্যামেরা কিনে ভিডিও দেবো, সমস্যা নেই। আর ভিডিও দেখার হ্যালো ভাই ও বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটার ভাটাতে এখন কাজ চলছে। তো চললে ভালো, আমরা আরো ভালো করে দেখতে পারবো। তো দেখবেন আমাদের সহপাঠীর সাইকেল চেন পড়ে গেছে, তো সে ঠিক করতেছে। তো ঠিক করে আসুক, তো আমরা সামনে এগিয়ে যাই। তো সামনে এগিয়ে যাওয়ার সময় দেখতে পারি নাম্বার আছে, তো আপনাদের নাম্বারটা দিয়ে দিলাম। তো আপনারা নাম্বারটা নোট করে যদি ইট লাগে তো তাদেরকে বলতে পারে। আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গায়ে চলেই এসেছি। তো এখন আমরা উপরে উঠে দেখবো। এখন আমরা সাইকেল টাইকেল এখানে থুয়ে উপরে যাওয়ার গন্তব্যে পৌঁছেছি আমরা। বেটার কাম করতেছে, কাম করে। ওয়াও, এটা কি সুন্দর দৃশ্য! যেখানে ভাটা আছে, এখানে হয়তো এখানে হয়তো ইট বানানো হয়। এখানে ওনারা কাজ করছে। এখানে এখন বেশি লোকজন নেই। না, ভাঙবে না।
क्या था गिला शिकवा जो तुझे कभी न मिला किस बात की थी ये सजा तू बता दे বড় বাম বাইরে দিছেন দা জনম কর এটি পুরাই দিতে হ্যালো বন্ধুরা, লাস্টে দেখি আপনাদের এটার দামটা বলে দিই। তো যেই লোকগুলোকে দেখতে পাচ্ছেন তাদেরকে আমি বলছিলাম এটার দাম কত, তো তারা বলে প্রতি পিস 10-12 টাকা করে নেই। সেটা মনে সিজনের উপর নির্ভর করে বা মাঠের দাম বা গ্রাহকের দাম অনুযায়ী নির্ধারিত করে, বুঝছেন। তো তাদের আমরা বলছি, তো তারা এটাই বললো যে 10-12 টাকা করেই হয়, 10-12 টাকার মধ্যেই হয়, এর বেশি হয় না কখনো। হ্যালো ভাই ও বন্ধুরা, তো আপনাদের হয়তো আমি সব বুঝিয়ে দিতে পারছি বা সঠিক ডিটেলসটা দিতে পারছি, এটার দাম সম্বন্ধে ধারণা দিতে পারছি। বা শ্রমিক গুলো আগে আমরা একটু লেট করে ফেলছি, বলছেন, এর জন্য মনে করলেন ইটের কিভাবে ইট তৈরি হয় বা হয় সেগুলো করতে পারি নাই। আর একটা আপনাদের কাছে একটা আবদার আমার আছে, তো যারা আমার ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখলেন সব একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনার কোনো ভাই ব্রাদার যদি বাড়ি নির্মাণ করতে চায় বা ইট সম্বন্ধে জানতে চায়, তো আমাদের এই ভিডিওটা তাকে শেয়ার করে দিতে পারেন। তো এটাই আমার শেষ কথা। তো ফিরছি নেক্সট ভিডিওতে, তো বাই বাই।